কোরআনে বলেন, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি বান্দা মানুষের জন্য, মানুষদের চলার জন্য, মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 আল্লাহ কোরআনের ভিতরে বললেন 185 নাম্বার আয়াত সূরা বাকারা আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা, রোজার মাসে কোরআনকে নাজিল করলাম। হে মুসলমান, রমজান মাসে কখন আল্লাহ কোরআন নাজিল করেছে শোনো। সকাল বেলায় না দুপুর বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়, আল্লাহ কোরআনে বলেন বান্দা আমি এই কোরআনকে রমজান মাসে রাত্রি বেলায় নাজিল করেছি বান্দা। রমজান মাসে রাত্রি বেলায় কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে, আমি কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে কোরআনকে নাজিল করেছে। তাহলে রমজান মাসে রাতের বেলায় আল্লাহ কোরআন নাজিল করেছে মুসলমান। তাহলে কোরআনের কারণে রমজানের মূল্য বেশি, রমজানের গুরুত্ব বেশি, রমজানের ফজিলত বেশি। এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ইহকালেও কামিয়াব হবে, মরার পর আল্লাহ জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। রমজান মাসে কোরআন পড়ে। আমাদের নবী প্রত্যেক রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন, খতম করতেন, জিবরাইলকে শোনাতেন। জিবরাইল নিজেও কোরআন পড়তেন রমজান মাসে, নবীর কাছে কোরআন খতম করতেন, নবীকে কোরআন শোনাতেন। একবার বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবন, আমাদের জীবন রমজান মাসে কোরআন আছে। রমজান মাসে যদি আইপিএল খেলা হয় দেখবেন তারাবি বাদ দিয়ে একদম আইপিএল নিয়ে ব্যস্ত। কেউ এক পৃষ্ঠা কোরআন কেউ পড়ার চেষ্টা করে। যারা বলে কিছু মানুষ রমজান মাসে রোজা রাখে, সারা দিন ঘুমাতে ঘুমাতে কাটিয়ে দেয়, এক আয়াত কোরআন পড়ে না বা পড়ি না। আমি ঠিক বললাম তো ভাই? দেখবেন সারা দিন ঘুমায়, আসরের টাইমে মিসওয়াক করছে, আসরের পর মিসওয়াক করতে করতে, খানা পিনা রেডি করতে 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 ইফতারের টাইম পার। দিনে এক লাইন এক আয়াত কোরআন পড়ে না। সারা দিন রোজা রেখেছেন আর কোরআন পড়লেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে কোরআন জিবরাইলকে শোনাতেন, জিবরাইল নবীকে শোনাতেন। কেন? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। তাহলে আমাদেরও কোরআন পড়ার দরকার, বলেন আছে না নাই? জোরে বলেন। নাই? আছে, কোরআন পড়তে হবে। এরপরে কোরআন যদি আপনি রাতের বেলায় রমজানে পড়েন, বিশেষ করে তারাবিতে, নেকি আরো বেশি হবে। কিন্তু এখন তারাবি তো আর তারাবি না, এখন তারাবি হয়ে যায় তাড়াতাড়ি। জি, তারাবি আর তারাবি না, তারাবি হয় তাড়াতাড়ি। যে মুলবি দেখবেন তারাবি তাড়াতাড়ি পড়াইতে পারে, ওই মুলবির পেছনে নামাজও মানুষ বেশি পড়ে। ঠিক বললাম না? আপনাদের এই সাবধান, এই গ্রামে কয়টা মসজিদ আছে বলেন তো? 3টা মসজিদ আছে।
তিনটা মসজিদে তারাবি হয়। দেখবেন যেই মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয় ওই মসজিদে তারাবির মুসল্লিও বেশি হয়। ঠিক বললাম তো? আমি ঠিক বললাম না? আমার গ্রামে তিনটা মসজিদ আছে। এখন একটা নতুন করে ভিত দেওয়া হলো, ভিত দিলাম আগামী গত পরশু দিন নতুন ভিত দেওয়া হলো মসজিদটা, চারটা হবে। আমাদের গ্রামে একই কেসে, কারণ যে মুলবি সাহেব একটু নামাজ বেশি লম্বা করে, কোরআন দুটো লাইন বেশি পড়ে, লোক বলছে না এই মুলবির পেছনে তারাবি পড়ে ভালো লাগে না, যে তাড়াতাড়ি পড়বে ওর পেছনে হুড়াহুড়ি করে তারাবি পড়বে। ঠিক বললাম তো ভাই? কেন তোমাকে ভালো লাগে না? কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে, সুপারিশ করবে। আমি দুইটি বলছি না, এখন একটার প্রয়োজন আমি বলি। নবী বলেন দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন আল্লাহকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার অমুক বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, যে কোরআন পড়েছিল ওই লোককে আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। এজন্য মুসলমান রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বরটাও শুনিলেন, দ্বিতীয় নম্বর আমল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে। ওই দুটির দ্বিতীয় নম্বর হলো রোজা, দ্বিতীয় নম্বর রোজা, তৃতীয় নম্বর সিয়াম। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা সারাদিন না খেয়েছিল, সারাদিন খারাপ কাজ থেকে বেঁচেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। কোরআন বলবে, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের এবং সিয়ামের রোজার সাক্ষী গ্রহণ করবে। এই লোকটাকে আল্লাহ মাফ করে দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে রমজানে কোরআন পড়ার চেষ্টা করব, একবার বলেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, যারা গ্রামের মাতাব্বর, মডল বলেন, সর্দার বলেন, ভালো মানুষ বলেন, মুলবিকে কোনদিন বলবেন না ওই গুজুর গুজুর কেন করছো। রমজানে কোনদিন মুলবিকে বলবেন না পুলিশ এটা তাড়াতাড়ি করো, এটা বলবেন না, গুনাহ হবে। আমি বাস্তব কথা একটু বলি, আপনাদের কি কষ্ট হবে? আমাদের ইমাম সাহেব তারাবি পড়ায় 7টাতে জামাত চালু, আর 7:45-এ এশার তারাবি সব শেষ। কথাটা বুঝার চেষ্টা করেন। এবার রমজান মাসে দেখবেন সব মাদ্রাসার তালবি ইলমেরা বাড়ি চলে যায়, যায় না? কিন্তু সবাইকে তারাবি পড়াতে মসজিদ পায়। যত মুলবি দুনিয়াতে ততটা কি মসজিদ আছে? জি নাই। মেলায় তালবি ইলম দেখবেন বাড়িতেই থাকে, তারাবি পড়ার চান্স পায় না। এবার ভালো করে মুলি সাহেব প্রতিদিন 1.5 ঘন্টা লাগে এশার এবং তারাবি। কত মিনিট লাগে বলা? 1.5 ঘন্টা। একদিন একটা তালবি ইলম বলছে, মৌলানা আমি আজকে তারাবি পড়াবো। তো মুলি সাহেব বলছে যে বাবা তুমি মাদ্রাসায় পড়ছো, কোরআন হাদিস পড়ছো, তুমি পড়াবে তো আমার কিসের আপত্তি? পড়াও, পড়াবে তো পড়াও। এদিকে দেখেন, এবার নতুন তালবি ইলম ইমাম তলায়, ও মুসল্লিদের নরম গরম কিছু বুঝে না। ও তখন সুযোগ পেয়েছে, একদম লম্বা লম্বা সূরা সরে গেছে। দেখবেন নতুন নতুন যদি কোনো মুলবি জালসা করতে লাগে ও জিভ হরে না, জি। আর আমরা খালি দোয়া করি আল্লাহ যদি 30 মিনিট জালসা করলে ভালো হতো, মানে বলে খেসতে গেছি ভাই। তো এদের জিভ হরে না। তো মুলি সাহেব বলছে, বাবা তাহলে তুমি আজকে তারাবি পড়াও। এশারের আগে মুলি সাহেব বলল, আজকে আমাদের এই ছেলেটা তারাবি পড়াবে, এই মাসায় পড়ছে, অমুক মাসায় তারাবি পড়াবে। দেখেন দেখেন দেখেন, প্রতিদিন সময় লাগে 1.5 ঘন্টা, 45 শেষ।
মরিস এবার লম্বা লম্বা তারাবি শুরু করেছে, সূরা ধরেছে, সূরাটা তালবিলিমটা 2 মিনিট বেশি হয়ে গেছে। ক মিনিট বেশি হয়েছে বলেন বলেন? যেই তারাবি বেতের সালাম ফিরে দিয়েছে তখন লোকজন বলছে 47। কয় 40? যেই সালাম ফিরিয়েছে বলছে 47। আচ্ছা বলেন ওর নামাজ হবে? বলেন ওর নামাজ হবে? ও খালি মনে খুচুর 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 করছিল, রে বাপ রে 2 মিনিট বেশি হয়ে গেল। তারাবি মোবাইলে দেখেছিলাম, মোবাইলে এটা মসজিদে তারাবির জন্য হাফেজ সাহেব নিবে, হাফেজ সাহেব বড় মসজিদ। এবার হাফিজ সাহেব নিবে তো পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও। তো ইন্টারভিউ নিচ্ছে কে জানে? লম্বা লম্বা মোচলা গজুয়া আলিম বাও জানে না, ওই লোক হাফিজ সাহেবদের ইন্টারভিউ নিচ্ছে। এখন বাস্তবতা, এবার 3-4টা হাফিজ সাহেব এসছে, দেবা যায় হাফিজ সাহেব তুমি তারাবি পড়াবে? তোমাকে দেখে তো বাচ্চা বাচ্চা লাগছে। কত অপমান দেখেন, এটা অপমান না? হাফিজ সাহেব কাছে বাচ্চা বাচ্চা লাগছে। তো বলছে হাফিজ সাহেব দেখি তুমি একটু সূরা পড়ো তো, একটু সূরা ফাতিহা পড়ো তো। তখন হাফিজ সাহেব নতুন হাফেজ ভাই, এদিকে আমার দিকে দেখে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম টেনে 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 বলছে। তখন পেছনে সর্দার সাহেব বলছে বাপ, এই হাফিজের পেছনে তারাবি পড়তে গেলে 1.5 ঘন্টা লাগবে, একেটা তারাবি পড়ানো যাবে না। বাহ, বেশি ভালো পড়লো, ওকে পছন্দ হলো না, আর একজনকে লাগিয়ে দিয়েছে। ভাবছি কি ব্যাপার, ওকে বাদ দিয়ে দিল কেন? ও আস্তে আস্তে হয়েছে তাই। একে বলছে হ্যাঁ হাফিজ সাহেব তুমি একটু পড়ো তো দেখি, সূরা নাসটা তুমি পড়ো। ও তখন সুর করে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মডল বলছে ওরে বাপরে, সারাদিন রোজা রেখে এমন কেরাত করলে তারাবি পড়া যাবে জি ভাই? একে বাদ দাও। দুজনাই বাদ হয়ে গেল, পছন্দ হলো না। আর একজন খুব হাফিজ সাহেব চালাক, সব জায়গায় ইন্টারভিউ পাস, কোনদিন ফেল হয় না। ওকে এবার বলছে এই হাফিজ সাহেব তুমি তারাই পড়াবে? বলে তার জন্যই তো এসেছি। বলে তাহলে তুমি এটা সূরা শোনাও। বলছে আমাকে সূরা শুনতে হবে না, আমি এমনিতেই পাস, আমার ইন্টারভিউ দিয়ে অভ্যাস আছে। বলছে তা বললে তো হবে না, তুমি সূরা ফাতিহাটা কমসে কম শোনাও। বলে কোন সূরা? বলে ফাতিহা। বলে ঠিক আছে। এবার হাফিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে নারায়ে তাকবীর, এটা দারুণ ব্যাপার। মাঝখানে 2টা আয়াত পড়েই নেই, বুঝে দারুণ ব্যাপার। মানে যে যত তাড়াতাড়ি চালাতে পারে, বর্তমান তারাবিতে ওকেই মানুষ তারাবি পড়াতে দেয়। ঠিক বললাম না? নাই বলেন? কিন্তু আল্লাহর কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, সুন্দর করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সুর করে সুন্দর করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর কোরআন যদি রমজান মাসে পড়ো, এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দ্বিতীয় নম্বর কারণ, দ্বিতীয় নম্বর রমজানের এত গুরুত্ব কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? কারণ এই মাসে রোজার মতন ইবাদত, সিয়ামের মতন ইবাদত, ফরজ রোজার মতন ইবাদত আল্লাহ এই মাসে নাজিল করেছে। এই মাসে রাখতে হয়, এই রোজার কারণে রমজান মাসের গুরুত্ব বেশি। তাহলে 1 নাম্বার কোরআন, কোরআন নাজিলের কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেল। আর দ্বিতীয় নম্বর, রোজার কারণে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের চাইতে অনেক গুণে বেশি। আল্লাহর নবীর কাছে এসে বললেন, একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে বলুন, আমি যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। এমন একটা কাজ বলে দেন, এমন একটা ইবাদত বলে দেন
নবী গো, সেই ইবাদত করলে জান্নাতে যেতে পারবো। নবী বলেন, হে আমার সাহাবী, তুমি রোজা রাখো, তুমি সিয়াম পালন করো, কারণ রোজার সমান গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। এর জন্য নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, কেউ যখন আল্লাহর উপরে এবং নবীর উপরে ঈমান আনে, এরপরে সাক্ষী দেয় কালেমা, এরপরে নামাজ কায়েম করো, রোজা রাখো, আল্লাহর নবী বললেন আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ যেন জান্নাতে দেবে দেবে। এই জন্য মুসলমান, রমজানের এত গুরুত্ব, রমজান মাসের এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? রোজার কারণে। আর রোজার গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব রোজার কারণে, কোরআনের কারণে। এই রমজানে কি আছে সবাই জানেন, রোজা ফরজ। ওটা আমার বক্তব্য আজকে না, আমি ওটা বলার দরকার মনে করছি না, সবাই জানে, সবাই জানে। কিন্তু রোজা রাখবেন কেন? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রোজা রাখবেন কেন। আচ্ছা, আপনাদের এই সাবধানে ইট ভাটা আছে নাই? করণ এই সাবধানে তো নাই, সাবধানে না, করণ দিঘিতে ইট ভাটা আছে। আচ্ছা, আপনারা ইট বানাতে দেখেছেন কেউ? একটু হ্যাঁ বলে, দেখেছেন? আমি তারপরও প্রসেসটা বলছি, কিছু বুঝার আছে। আল্লাহ এমন একটি ইবাদত দিলেন রোজা, সিয়াম, যে খাবি না। আচ্ছা, আমি যদি খাই তা আল্লাহর কোনো লস আছে? আর আমি যদি না খাই আল্লাহর কোনো লাভ আছে? ভাই বলুন বলুন, আমরা যদি খেয়েই নি তা আল্লাহর কোনো লস হবে কি? আর আমরা যদি না খাই তো আল্লাহর কোনো লাভ হবে না। তা আল্লাহ বলছেন খাবি না। আল্লাহ কেন? এত গরম, এক ঢোক পানি খাবো। আল্লাহ বলছেন না 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 না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ খুব খিদে লেগেছে, একটা আপেল। আল্লাহ বলছেন না, খবরদার ছুবি না। আল্লাহ এত এত গরম, একটু পানি খাবো না, একটু ভাত খাবো না, বলছেন না। আচ্ছা, স্ত্রীটা তো আমার হালাল, বিয়ে করেছেন, স্ত্রীটা তো হালাল। আল্লাহ দিনের বেলায় একটু স্ত্রীর সঙ্গে থাকবো, একটু মিলন হবে। আল্লাহ বলছেন খবরদার ছুঁয়ে দেখবি না। সব আল্লাহ মানা করলেন, এ খাবি না, স্ত্রী মিলন করবি না, এ খাবি না, করবি না। কেন? উদাহরণটা শুনুন। ইট বানায় কেমন করে? একটা লোক, এদিকে দেখেন, কোদল নিয়েছে, কোদল নিয়ে মাটিতে মারলো কোপ, মাটিকে নরম করার জন্য। মাটিতে যখন কোপ দিচ্ছে তো মাটি এরকম হাও হাও করে কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি ভাই? আমি তো বেশ ভালোই ছিলাম, তুমি আমাকে কোদল দিয়ে কাটছো কেন? আমি কি কোনো ভুল করলাম? যে কাটছে মালিক বলছে, ওই মাটি ওই চুপ থাক, তোর দাম বাড়বে। মাটিকে কাটার পর ওখানে পানি মারছে, পানি দিয়ে কাদা করছে, লাফাচ্ছে, লাফ মারছে, ঘুষি মারছে। মাটি আবার কাঁদছে যে ভাই কাটলি কাটলি, আবার পানিতে চুবুচ্ছিস, লাফ মারছিস কেন রে ভাই? আমি কি কোনো ভুল করেছি তোর ভাই? আমি কি কোনো গুনাহ করলাম? তো মালিক বলছে এই 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 চুপ, তোর দাম বাড়বে। বলেন তোর দাম বাড়বে। বাস, এবার কাদা করার পর কাদাটাকে ফরমাতে ভরছে, মারলো জোরে ফরমাতে, মাটি যেন পুরো ঢুকে যায়, কোথাও গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে ইট বাঁকা হবে, ইট খারাপ হবে। এরপর ওই কাদা মাটিগুলোকে রোদে, কঠিন রোদে শুকোতে দেয়, দেয় কি দেয় না বলেন? মাটি আবার কাঁদছে, এ ভাই লাত মারলি, পানিতে চুবালি, কাটলি, এত কষ্ট দিচ্ছিস, এখন আবার রোদে শুকাতে দিচ্ছিস রে ভাই? আমি কি তোর বংশের কোনো ক্ষতি করেছিলাম ভাই? তো বলছেন না না না, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার, লাত মারছে, রোদে রাখছে, চুবাচ্ছে, কাটছে, বলছে দাম বাড়বে। হ্যাঁ, যখন মাটি শুকিয়ে ঠনঠনে হয়ে যায়, এবার কয়লার ভিতরে বিছাচ্ছে, তখন মাটি হাও মাও করে কাঁদছে আর পা ধরে বলছে ভাই তোর পাকা ধানে কি আমি মই দিয়েছিলাম?
আমি তোর কোন বংশের শত্রু, তোমাকে এত কষ্ট দিছিস বল? তখন বলছে এই 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 চুপ থাক, তোর দাম বাড়বে। আচ্ছা বলেন, ইট যখন, মাটি যখন পুড়ে লাল হয়ে যায়, আচ্ছা বলেন মাটির দাম বাড়লো না কমলো? একটা ইটের দাম কত? 12 টাকা। আচ্ছা বলেন ওই মাটিটির দাম 12 টাকাতে কেউ কিনতো জি ভাই? ওই মাটির দাম কেউ কিনতো 12 টাকা দিয়ে বলেন? কিন্তু দেখেন এতটি মাটি লাত খেলো, কদলে লাত খেলো, পায়ে লাত খেলো, পানিতে চুবলো, রোদে থাকলো, আগুনে গেল, এরপর তার দাম বেড়ে হয়ে গেল একটা ইট 12 টাকা। দাম বাড়লো কি বাড়লো না বলেন? আল্লাহ বলছে খাবি না, আল্লাহ বলছে খাবি না, একটু শরবত খেতে পাবি না। আল্লাহ ফ্রিজে ভাত আছে, ঠান্ডা আছে, জুস আছে, শরবত আছে, একটু খাবো দা, জানটাকে বাচ্চা ভালো খেতে পাবি না। আল্লাহ স্ত্রীটা বাড়িতে এত সুন্দর বিবি, বিবি তো আমার হালাল, তার সঙ্গে একটু দিনের বেলায় মিলন করবো। আল্লাহ বলছেন খবরদার খবরদার খবরদার, গা দিয়ে হাত দিবি না, খবরদার মিলন করবি না। কেন কেন? আল্লাহ বলছেন খাবি না, স্ত্রী মিলন করবি না, মিথ্যা কথা বলবি না, পাপ করবি না। কেন কেন? আল্লাহ বলছে তোরও দাম বাড়বে। আচ্ছা বলেন রোজাদারের দাম বাড়ে না কমে? সবাই বলেন। আল্লাহ বলেন ধৈর্য ধর, না খেয়ে থাক, পাপের কাজ করবি না। কেন কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোদেরকে মুত্তাকি জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। ইট লাভ খেলে দাম বাড়ে, মানুষ না খেয়ে থাকলে, রোজা রাখলে তোমার দাম বাড়ে, রোজা রাখলে তোমার দাম বাড়ে। রোজার কারণে রোজার মাসের দাম বেড়েছে, আপনার আমার দাম বাড়বে না? বলুন সুবহানাল্লাহ। আরে রোজা শুধু আপনার আমার জন্য না, পৃথিবীর শুরু থেকে রোজা আছে, প্রত্যেকটা নবীর রোজা আছে, ছিল না নাই? দেখাই, আমরা খালি শুনেছি জালসাতে মুলবিদের কাছে তোমাদের উপরে রোজা ফরজ, যেমন আগেও ছিল। আগে রোজা ছিল, কেমন রোজা ছিল একটু আমার দিকে দেখে, তাহলে আপনাদেরকে আগের রোজাগুলো দেখাতে পারি। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার লোকেরা দেখছে রোজা রয়েছে, রোজা রাখলো, রোজা অবস্থায় রয়েছে। তারা কেউ মুসলমান নয়, তারা সবাই ইহুদি, তারা সবাই রোজা রেখেছেন। সেটা আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। নবী বললেন তোমরা রোজা রেখেছো কেন? তোমরা রোজা রেখেছো কেন? বলছে আমাদের নবী মূসা ফেরাউন অকট্টভাবে নির্যাতন করত, ফেরাউনের হাত থেকে মূসাকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছিল। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল, মূসাকে নাজাত দেওয়ার কারণে খুশি হয়ে মূসা এবং তার লোকেরা আমরা রোজা রাখি। নবীজিও রোজা রেখেছিলেন। তাহলে আগেও রোজা ছিল, আমাদের নবীর আগেও রোজা ছিল, তবে সেই রোজাটা আমাদের মতন ছিল না। তাদের রোজা কয়েক রকম, একটা বললাম মুহররম, দ্বিতীয় নম্বর তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা সাহারি খেত না। ওরা ভোর রাতে খেত না, ইহুদিরাও রোজা রাখতো কিন্তু ওরা ভোর রাতে, আর আমরা খাই না নাই। আচ্ছা বলেন এখন আমরা যদি না খাই রোজা হবে কি হবে না? হবে, রোজা হবে। আপনিও যদি ভোর রাতে কিছু না খান তো রোজা হবে, তবে সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে? বরকত আছে, এই জন্য সাহারি খাওয়া সুন্নত। না খেলে কোনো গুনাহ নাই। মা বোন, আপনি রাতের বেলায় 10টায় 9টায় ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন, নিয়ত করেছেন যে কালকে রোজা রাখবেন। আল্লাহর কারিশমা এমন ঘুম দিলেন সকাল 5:30 বাজে, ঘুমই ভাঙলাম না। বলি স্যার আমি তো রোজা রাখবো কি রাখবো না, সাহারি তো খাইনি, রোজা হবে? হবে। সাহারি না খেলেও রোজা। ইহুদির রোজার আমাদের রোজার পার্থক্য কি? ওরা ভোর রাতে খেত না আর আমরা ভোর রাতে খাচ্ছি। আর ওদের রোজা আমাদের মতন শুধু রমজানে না, ওরা রাখতো মুহররমের রোজা।
বুঝতে পারছেন? এটা তাদের জন্য ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। পার্থক্য হলো 2 নাম্বার 3 নাম্বার পার্থক্য ইহুদিদের রোজা, ওরা দেরি করে ইফতার করত আর আমরা তাড়াতাড়ি ইফতার করি। অনেক মুসলমান আছে দেখেন, মৌলী সাহেব বলছে ওই গ্রামের লোক ইফতারের টাইম হয়েছে ইফতার করো, তখন বলছে থাম আর 2 মিনিট থাম, সারাদিন তো না খেয়েছিল আর 2 মিনিট থামতে পারবি না? এরকম মিজাজ আছে না? নাই বলে আছে না? ছেলেমেয়েকে বলছে আব্বু আজান যে দিল, জি দিল তো দিল তো কি হলো, সারাদিন না খেয়ে থাকবে, 2 মিনিট থাম না, 2 মিনিট পরে ইফতার করবি, চলবে না। ইফতার তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি মানে তাহলে আজানের আগে ইফতার করলে হবে? তাড়াতাড়ি মানে আজানের আগে না, তাড়াতাড়ি মানে টাইম মতো ইফতার করো। এখন প্রশ্ন হলো মুলবি সাহেব বলবে মাইকে তারপরে ইফতার করব, আজান শুনবো তারপরে ইফতার করব, না আমি ঘড়ি দেখে ইফতার করব? প্রশ্নের উত্তর হলো আজান শোনার দরকার নেই, মুলবির শোনার দরকার নেই, আপনি ঘড়ি দেখে ইফতার করবেন। বলে কেন? আচ্ছা বলেন, মুলি সাহেব যে বলছে তোমরা ইফতার করো, আচ্ছা মুলি সাহেব ইফতার না করে বলছে ভাবছেন আপনি? মুলি সাহেব যে মাইকে বলছে তোমরা ইফতার করো, তো ও কি না করেই বলছে? আগে আগে ও করে নিয়েছে, তো আপনি যে পরে হয়ে গেলেন, তাহলে আল্লাহ রসুল বলছে তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখন 2026 সাল, মডার্ন জামানা, ঘড়ি পকেটে আছে, হাতে আছে, মোবাইলে আছে, প্রত্যেক বাড়িতে রোজার ইফতারের কাগজ আছে, টাইম দেখে ইফতার করো, মুলবি আজান দিলেও করো না দিলেও করো, কোনো অসুবিধা আছে? তাহলে ইহুদিরাও রোজা রাখতো, এখন তো এখনো আছে যারা রাখে, কিন্তু ওদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে না নাই? রমজানের গুরুত্ব কত, রমজান মাসের গুরুত্ব কত, মায়েরা বোনেরা নবীজি এরপরে বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফেরেশতারা আনাগোনা করে, আসমানের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আবু আবুর রহমা, এরপর নবী বলেন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এরপরে বলেন আবু আবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসে জান্নাতের গেট আল্লাহ খুলে দেয় আর বন্ধ করে না। এটা নিয়ে কি ইখতিলাফ আছে, ওটা খানিক পরে বলছি। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের গেটকে আল্লাহ তাআলা লাগিয়ে দেয়, বন্ধ করে দেয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়, শয়তানকে শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। রমজানের গুরুত্ব কত, রমজানের মূল্য কত, শয়তানকে বেঁধে রেখে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়, রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়। পুরো রমজান হলো বরকতের মাস, পুরো রমজান হলো রহমতের মাস, পুরো রমজান হলো নাজাতের মাস, মুক্তির মাস। ও যে মুসলমান, এই মাসে তোমরা মুক্তি লাভ করে না। এখন দেখবেন, এদিকে দেখেন, যারা আছেন একটু শিক্ষা দেন। যেগুলো রমজানের চার্ট তৈরি করে, চার্ট, ইফতার সাহারির টাইম, ওখানে লেখা থাকে, দেখবেন রহমত, মাগফিরাত, বরকত, 10 দিন 10 দিন করে ভাগ করে না? কিন্তু 10 দিন 10 দিন করে ভাগ করতে পাবেন না, পুরো মাসটাই রহমত। আপনি 10 দিন রহমত লিখলেন কেন? তাহলে বাকি 10 দিন পরে রহমত নাই? পুরো মাসটাতেই রহমত, জুড়ে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, এই জন্য রমজানের গুরুত্ব আর শুনলেন নবী বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো,
রমজানের গুরুত্ব কত। বনি আদমের প্রতিটি মানুষের নেকি আমলগুলো নিজের জন্য, মানুষের যত আমল রয়েছে সব নিজের জন্য, কিন্তু রোজা নিজের জন্য নয়। রোজা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, এর বদলা আমি নিজের হাতে বান্দাদের দিব। এর জন্য রোজা অবস্থায় নবী বলেন, রোজা তোমাদের ঢাল। রোজা অবস্থায় গালি দিবে না, রোজা অবস্থায় মারামারি করবে না, রোজা অবস্থায় নিন্দা কথা বলবে না, খারাপ কথা রোজা অবস্থায় বলা যায় না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সঙ্গে মারামারি করতে চায়, তুমি বলো আনা সাইম, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার, আমি গুনাহ করতে পারি না, ঝগড়া করতে পারি না, গালি দিতে পারি না। তাহলে শুনেলেন, বনি আদমের প্রত্যেকটা কাজ নিজের জন্য হয়, রোজা কেবল আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বি, নবী বলেন এর বদলা আমি রহমান। আল্লাহ বলেছেন এর বদলা আমি নিজে রহমান তোমাদের কি দিব। রোজার বদলা ফেরেশতারা দেবে না, স্বয়ং আল্লাহ নিজের হাতে রোজাদারের পুরস্কার দেবে। বলুন সুবহানাল্লাহ। রোজার বদলা নিজের হাতে আল্লাহ দিবে, নিজের হাতে। নবী বলেন রোজাদারের মুখে দেখবেন একটা গন্ধ হয়, আমরা গন্ধ বলি, কি বলি? গন্ধ। দেখবেন বিকালবেলা মুখে কেমন সেন্ট করে, করেন না? করেন, মিসওয়াক করেন, দাঁতন করেন। নবী বলেন রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন। রোজাদারের মুখের সেন্ট মিশকে আম্বারের চাইতে অনেক পছন্দ আল্লাহর কাছে। নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ রয়েছে প্রতিদিন ইফতারের বৈঠকে। আচ্ছা বলেন, সারাদিন রোজা রেখেছেন, ইফতারি যখন রেডি হয়ে যায়, দাস্তারখানায় যখন খাবার চলে আসে, মনের ভিতরে আনন্দ লাগে কি লাগে না? বলেন, মনে হচ্ছে জগ সুদ্ধা খেয়ে নিব নাকি, এত পিপাসা লেগেছে। শরবত রেডি আছে, কোল্ড ড্রিঙ্কস রেডি আছে, আপনার পেঁয়াজু রেডি আছে, ছোলা বাদাম রেডি আছে, মুড়ি ঘুগনি রেডি আছে, বিভিন্ন ফল ফ্রুট দুধ কলা রেডি আছে। এত খাবারের অ্যারেঞ্জমেন্ট বিকাল টাইমে, এত আয়োজন দেখে রোজাদার খুশি হয়। নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ রয়েছে ইফতারে, অপরটি কাল হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলবেন, কোনো পর্দা নাই। আল্লাহ রোজাদারের সামনে দাঁড়িয়ে কথা বলবে মুসলমান। এজন্য রোজার গুরুত্ব অনেক, রোজার মাসের গুরুত্ব অনেক। তোমরা রোজা রাখো, এই রোজা তোমাদের জান্নাত দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মেয়েদের জন্য খুব জরুরি কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এখন এই যে রমজান মাস আসছে, আগমন, আমরা ওর জন্য কি প্রিপারেশন নেব, একটু পরে আমি এই কথাটা ক্লিয়ার করব, প্রিপারেশনটা কিভাবে হয়। কিন্তু রোজা, একটা রোজা যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ রাখে, আল্লাহর নবী বলছেন তোমার কি লাভ হবে মা? হে ভাই, তোমার কি লাভ? বলে তোমার কাছ থেকে জাহান্নামকে এত দূরে রাখবে, ৭০ বছর চলতে যত পথ লাগে, তোমার কাছ থেকে জাহান্নামকে অত দূরে রাখবে যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে যদি এত দূরে আপনাকে জাহান্নাম থেকে সরায়, আপনি একটু বলুন, তাহলে আপনি জাহান্নাম যাবেন? আপনার দ্বারা জাহান্নাম যাওয়া সম্ভব? অসম্ভব, আপনি জাহান্নাম যাবেন। এই জন্য রোজার গুরুত্ব কত। আল্লাহর নবী এর পরে বলেন
মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসটা 5 মিনিট শুনেন, 5 মিনিট। আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, আপনি অবাক হবেন, কিন্তু তর্জমা করলে কিছু বুঝতে পারবেন না, একটু ব্যাখ্যা করতে হবে। তর্জমা করলে কিছু বুঝবেন না। আল্লাহ রাসূল বলেছেন মান মানে কোন, মানে কেউ। সওম মানে হলো বিরত থাকা। এটা বলেন সওম মানে কি বলেন তো? বিরত থাকা। আর আমরা বলি রোজা। রোজা আর সওমের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সওম মানে হলো বিরত থাকা, মানে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচার নাম হলো রোজা। আর আপনি রোজা রেখেছেন, মিথ্যা কথা বলেন, যে রোজা রেখে ঘুষের টাকা, সুদের টাকা লেনদেন করছেন, এটা রোজা কাজে লাগবে না, ওটা না। শুনুন আমি যেটা বলছি, মান মানে কেউ, সওম মানে বিরত থাকা, রোজা যাকে আমরা বলি। কেউ যদি সিয়াম পালন করে ঈমানও, ঈমানের সঙ্গে, ও ইহতিসাব, ইখলাসের সঙ্গে। এবার যারা দাঁড়িয়ে আছেন আমার এই কথাটা শুনেন, এই কথাটা খালি শুনে নেন, ইখলাস, মনের পরিশুদ্ধতা। দেখেন, আচ্ছা আল্লাহ রোজা রাখলে মাফ করবে, এটা বিশ্বাস আমাদের আছে? জোরে বলুন। রোজা রাখলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, এটা বিশ্বাস করেন তো? কেউ যদি ঈমান এবং ইখলাসের সঙ্গে রোজা রাখে, জীবনের গুনাহ মাফ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এখন ইখলাস কি, মনের পরিশুদ্ধতা কি? এই গ্রামের গরিব মানুষ রোজা রাখছে, খুব গরিব মানুষ, সারাদিন ধান কাটে, গম কাটে, গরিব মানুষ। তারাবির নামাজ পড়তে গেছে, দেখেন দেখেন দেখেন, তারাবির নামাজ পড়তে গেছে। নামাজ পড়ার পর, না দেখেন, নামাজ পড়ার পর খুব কষ্ট করে রোজা রেখেছে, তো মুলি সাহেবকে বলছে, মাওলানা ও মুলি সাহেব একটু দোয়া করেন না, একটু দোয়া করেন, খুব কষ্ট করে রোজা রেখেছি, এত গরম এত তাপ, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে, বুঝার জন্য বলছে। এবার দেখেন দেখেন দেখেন, তারাবির পর মুলি সাহেব দোয়া করছে, দেখেন 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 দেখেন, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ অভাবী মানুষ, সারাদিন রোদে কাজ করেছে তবু রোজা ছাড়ে না, আল্লাহ সারাদিন রোজা রেখেছে, তারাবি পড়েছে, আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। গরিব মানুষ কাঁদতে কাঁদতে বলছে আমিন, আল্লাহ আমিন, মাফ করে দাও। এমন সময় একটা লোক ওরই ভিতরে বলছে, যতই আমিন আমিন কর, মাফ হতেও পারে নাও পারে। ওরই ভিতরে একটা বেঈমান বলছে, যতই আমিন আমিন করে কান্দ, মাফ হতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, ওর গুনাহ মাফ হবে? জোরে বলুন, ওর মাফ হবে? আরো সহজ করে বলবো, দেখেন, আমি বিয়ে করেছি মনে করেন বুঝার জন্য বলছি, এই গ্রামে মনে বুঝার জন্য বলছি, আবার কালকে বলি না বিয়ে করতে এসেছিল, তো ঝামেলা হবে, বুঝার জন্য বলছি। এবার আমি শ্বশুর বাড়ি কোনো কোনো আসি, খুব ভালোবাসে আমাকে। একদিন আমার 3টা বন্ধুকে নিয়ে শ্বশুর বাড়ি এসছে। বলেন, আমি একলাই আসলে ওর গুরুত্ব আলাদা, আমার সঙ্গে 2টা বন্ধু আসলে সেদিনকার গুরুত্ব হতে হবে আলাদা, হবে না? এবার আমি শ্বশুর বাড়ি ঢুকেছি ইফতারের মাত্র 10 মিনিট আগে, ক মিনিট আগে বলেন? আমি বক্তা 2টা মুলবি নিয়ে এসেছি, আমার শালারা কেউ বাড়িতে নাই, বাইরে আছে, আমার শ্বশুর, আমার শালি, আমার স্ত্রী বাড়িতে আছে। আমার শ্বশুর তো দেখে মাথা খারাপ, ইস জামাই এসছে তো কোনো হুঁশ জ্ঞান নাই, 10 মিনিট আগে এসছে তো আগে বলে আসতে পারেনি। হ্যাঁ, খাবার টাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখো তো সম্মান না করলে হবে। 2টা মুলবি সাহেব নিয়ে এসে তো আসবি তো আগে জানিয়ে আয় রে বাবা। আমার শ্বশুর তো পাইচারা করছে, শালাকে ফোন করে দিল, আরে তো জামাইদা এসছে রে, 2টা মুলবি গেলে এসে কি করবি কর। ওরা তো পেরেশান হয়ে গেল, টাইম তো নাই, 10 মিনিট টাইম, কি করবে? আমার শাড়িতে এবারই উবারি, আমার শাশুড়ি এবারই উবারি ডিম খুঁজে বেড়াচ্ছে, খুব পেরেশান। আর আমি আমার 2টা বন্ধু কিনে গল্প করছি, কোন বাট পারে পাল্লাতে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, এই কথা যদি আমার শ্বশুর শুনে নাই তো কি বলবে? এই বাঁদরের বাচ্চা বাঁদর, বলবে কি বলবে না? তোর জন্য আমার বেটিটা পেরেশান, আমার স্ত্রী পেরেশান, আমার বেটারা পেরেশান, তুই কি করে বললি যে খেতে দিতেও পারে নাও দিতে পারে? আর খেতে দিবে ভাই? দেবে? আল্লাহ আসমানটাকে সুন্দর করে রমজানে সাজিয়ে দেয়,
ফতিহাত আবু আবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেই ফেরেশতাদের আনাগোনার জন্য, আসা যাওয়ার জন্য। জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামকে বন্ধ করে দেয়। এত সুন্দর রেডি করেছে, সারাদিন রোজা রেখেছে, আল্লাহ দস্তরখানা খুলেছে, হাজিরা খাতা খুলেছে, মানুষদেরকে মাফ করার জন্য, গুনাহ মাফ করার জন্য, গুনাহকে কেটে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে গেছে। কেন কেন কেন? নবী বলেন যে রোজা রাখে ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ তার গুনাহ মাফ করে। এবার দেখেন দেখেন দেখেন, আল্লাহ গুনাহ মাফ করার জন্য খাতা কলম নিয়ে বসে আছে। এমন সময় কেউ কেউ বললে, হ্যাঁ রোজা রাখলে কি গুনাহ মাফ হবে নাকি? আচ্ছা বলেন, ওর মাফ হবে? বলেন ওর মাফ হবে? তোমাকে ইয়াকিন রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি, কোন মানুষ যদি, কোন নারী কিংবা পুরুষ যদি ঈমানের সাথে রোজা রাখে, ইখলাসের সঙ্গে রোজা রাখে, ওই নারী এবং পুরুষের জীবনের সমস্ত সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবে বান্দা, তোমার কোনো চিন্তা রবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, রোজাদারের মূল্য কত, যারা রোজা রাখবেন রমজান মাসে তাদের জন্য আনন্দের কথা। নবী বলেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, ওর ভিতরে একটার নাম রাইয়ান। রাইয়ান, বলুন কি নাম? রাইয়ান। ওই দরজা দিয়ে শুধুমাত্র, কেবলমাত্র রোজাদারেরা প্রবেশ করবে। দেখেন দেখেন দেখেন, বিচারের মাঠে কিয়ামতের দিন আল্লাহ বলেন, হে রোজাদারেরা, যারা দুনিয়াতে রোজা রেখেছিল তোমরা গিয়েছো, তোমাদের জন্য জান্নাতের গেট, স্পেশাল গেট খোলা হয়েছে। ওরা যখন ঢুকে যাবে দরজাটা বন্ধ করে দেবে, আর কেউ যেতে পারবে না। এখান থেকে একটা এয়ারপোর্ট আছে দমদম, সরি বাগডোগরা, শিলিগুড়ি, এদিকে না, শিলিগুড়ি বাগডোগরাতে এয়ারপোর্ট আছে। ওই এয়ারপোর্টে দেখবেন ভিআইপি গেট বলে একটা অপশন থাকে। ওখানে কে যাবে? আব্দুর রহমান। ওখানে কে যাবে? সলিমুদ্দিন, ওই আক্কেস, মনসুর না। ওখানে যাবে কে? ওখানে যাবে পৃথিবীর যারা ভিআইপি মানুষ, আর্টিস্ট, জি, খেলোয়াড়, নায়ক, গায়ক, মোদি, মমতা, অভিষেক, বিরাট কোহলি, এরকম ভিআইপি যারা মানুষ ওই গেট দিয়ে যাবে। আচ্ছা আমি যদি ওই গেট দিয়ে যেতে চাই, যেতে দিবে? ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। ফাইলাম করো। আল্লাহর জান্নাত অনেক মানুষ যাবে, সবাই গেলে দরজা আলাদা আলাদা। যারা রোজা রেখেছিল তার নাম রাইয়ান, ওই রাইয়ান নামে গেট দিয়ে তারা জান্নাতে যাবে রে। ওদের আর অন্য গেটের প্রয়োজন হবে না। ওরা যখন ঢুকে যাবে ওই গেটকে যেতে দেবে না। এজন্য রোজা রাখো রোজাদার, তুমি জান্নাতে রাইয়ান গেট দিয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। রোজা রাখবেন কেন? দুটি কারণ বলবে। এবার রোজা রাখতে হবে অনেক কারণ, আমি আজকে দুটি বলছি। একবার বলেন কটা? এক, আমাদের দুনিয়াতে সাংসারিক জীবনে ঝামেলা হয়, পাপও হয়। পাপ হয় না? আমাদের ব্যবসায়িক জীবনেও পাপ হয়। দুনিয়ার জীবন, ব্যবসায়িক জীবন, আনুষঙ্গিক জীবনে যে ফিতনা, ওই ফিতনার কাফারা হলো নামাজ, রোজা, সাদাকা। বলুন কটা বললাম? তিনটি। নামাজ, রোজা, সাদাকা। সালাত, সিয়াম, সাদাকা। এই তিনটি আমল যদি করেন, পারিবারিক জীবনে যে গুনাহ, সাংসারিক জীবনে যে গুনাহ, ব্যবসায়িক জীবনে যে গুনাহ, এই তিনটি আমল করার কারণে আল্লাহ ওই গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন, রোজা রাখলে জীবনের নরমাল গুনাহ মাফ হবেই হবে। দুই নম্বর, মালের যাকাত আছে। মালের যাকাত আছে না?
আল্লাহ বলেন বলুন, মালের জাকাত দিতে হয়, জমির ওসর দিতে হয়, শরীরের জাকাত হলো রোজা। শরীরের জাকাতের নাম কি? রোজা। এই জন্য শরীরের জাকাত হলো রোজা, রোজা রাখো। 3 নাম্বারটা শুনেন, যার পয়সা নাই, দেখেন 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 দেখেন, যৌবন আছে, পয়সা নাই, যৌবন আছে, রোজা মানুষের যৌবনকে দমন করতে পারে। আশ্চর্য হবেন, এখানে যারা গ্রামের মানুষ আপনারা জানেন না, মোবাইল খুললে দেখবেন বলবে কলকাতা হারবাল, আস্থা হারবাল, বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধের অ্যাডভার্টাইজ দেয়। কি 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 ওষুধ? যাদের পুরুষত্ব কম আছে, বাংলায় বলছি কত বুঝতে পারবেন, বাচ্চা ছেলে আছে বুঝে নেবেন। পুরুষত্ব কম মানে স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন না, তাদের জন্য এই ওষুধ আছে। এটা খেলে আপনার শারীরিক ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক যৌবনিক ক্ষমতা বেড়ে যাবে। আচ্ছা বলুন, পৃথিবীতে যৌবনিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা বাড়ানোর ওষুধ আছে? একটা লোক বলেছেন, কেউ দেখেছেন যে দুনিয়াতে শারীরিক ক্ষমতা, দৈহিক ক্ষমতা কমাবার কোন ওষুধ পৃথিবীতে আছে? দেখেছেন অ্যাডভার্টাইজ? দেখেছেন যে পুরুষের যৌবন ক্ষমতা কমাবার জন্য এই ওষুধ খাও? নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 450 বছর আগে তিনি বলেছেন, আমার কাছে ওষুধ আছে। কি? তোমরা যদি রোজা রাখো, তোমাদের যৌবন ক্ষমতা দমন হবে, কমে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মা, একদম শেষ পর্যায়ে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কথা আপনাদের যেটা জানাতে চাই, মুসলমান মায়েরা, এই রমজান মাস কিভাবে আপনি শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? রমজানের শুরু হলো শাবান মাস দিয়ে। শুনেলেন, আল্লাহর নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা রাখেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না কেন? কেন কেন? নবীজি 2টি কথা বলেছেন। 1 নাম্বার, এই মাসে আল্লাহর কাছে বান্দার রিপোর্ট দেওয়া হয়। 2 নাম্বার, মানুষ রজব মাসকে রমজান মাসকে গুরুত্ব দেয়, আর মাঝখানে শাবান মাস, এই মাসকে মানুষ গুরুত্ব দেয় না। এই 2টি কারণে আমি বিশ্ব নবী এই শাবান মাসকে বেশি গুরুত্ব দেই, এরই কারণে আমি বেশি বেশি সিয়াম পালন করি। রমজানের পরিস্থিতি নিয়ে, রমজানের প্রিপারেশন নিতে হবে শাবান মাসে। এই জন্য শাবান মাসে আপনি রোজা রাখবেন, 2টি 3টি 5টি 10টি যতটুকু পারা যায় রোজা রাখবেন। কেন? হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে গেলে আপনার প্রবলেম হতে পারে, অভ্যাস না থাকার কারণে আপনি অসুস্থ হতে পারেন। এর জন্য রমজানের আগের মাসে 2টি 4টি যদি রোজা রাখেন, রমজানের 30টা রোজা রাখতে গেলে আপনার আর কোনো প্রবলেম হবে না। রমজানের প্রিপারেশন হলো যখন শাবান মাস 28 দিন হয়ে যাবে, 28 দিন যখন হয়ে যাবে,